আওয়ামী লীগ নেত্রীকে রক্ষার নামে বিএনপি নেতা 2 লক্ষ টাকা নিলেন এক আওয়ামী লীগ নেত্রীর কাছ থেকে। চলুন এবার দেখে আসি সেই ভিডিওটি। ঘরের মাঝখানে রাখা পবিত্র কোরআন, একপাশে দাঁড়িয়ে বিএনপির নেতা, তার চোখে মুখে গাম্ভীর্য। কথোপকথনের এক পর্যায়ে হাতে তুলে নেন কোরআন, হঠাৎ তা তুলে নেন মাথার উপরে আর অন্য হাত বাড়ালেন টাকার দিকে। এভাবেই কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের আলোচিত নেত্রী রোজিনা আক্তারকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়ে টাকা নেন তিনি। অভিযোগ উঠেছে কক্সবাজার শহরের আলোচিত বিএনপি নেতা নুরুদ্দিন খান আওয়ামী লীগের ওই নেত্রীকে রাজনৈতিক ও পুলিশি হয়রানি থেকে রক্ষার আশ্বাস দেন। বিষয়টি বিশ্বাস করাতে কোরআন মাথায় রেখে ওই নেত্রী থেকে নেন 2 লাখ টাকা। আর ওই মুহূর্তে ধারণ করা ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা ঘিরে জন্ম দিয়েছে বিতর্ক। রোজিনা আক্তারের বিরুদ্ধে মানব পাচার, পুলিশের উপর হামলা, চাঁদাবাজি সহ রয়েছে নানা অভিযোগ। যদিও উল্টো অভিযোগ করেন আওয়ামী লীগের ওই নেত্রী। তার দাবি, প্রথম দফায় টাকা নেওয়ার পরও আরো অর্থ দাবি করেন নুরুদ্দিন। রাজি না হলে তাকে হত্যার হুমকি ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। আওয়ামী লীগের ওই নেত্রী কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, আর নুরুদ্দিন খান একই ওয়ার্ডের বিএনপির পূর্ব শাখার সাধারণ সম্পাদক। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন তিনি, দাবি করেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। খারাপ মহিলা, একজন নাম করা, একজন ওই আলোচিত সমালোচিত মহিলা, কিন্তু ওই এলাকার সমাজের সভাপতি আমি ওখানে মাঝে মাঝে ওখানে দেখা হইতো। এদিকে বিষয়টির জন্য নুরুদ্দিনকে কারণ দর্শাতে বলা হবে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী। চোরের কাছে চোরের বিচার দিলে কি বিচার হবে? চোরের কাছে যদি চোরের বিচার দেওয়া হয়। যুগান্তরে এই নিউজটি দেখলেন, এটাই হলো চোরদের বৈশিষ্ট্য। চোরেরা কি কি করতে পারে? চোর, বাটপার, চাঁদাবাজ, খাম্বাবাজ, খুনি, ধর্ষক, মানে কতগুলো সম্বোধন এদেরকে করা যায়, কি না করা যায় এদের।